রাব্বুল আলামিন যেন বলতে চাই, তুমি এতিম মিসকিনদেরকে যাকাত প্রদান করা মানে আমি আল্লাহকে যাকাত প্রদান করা। এতিম মিসকিনকে খেদমত করা মানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের খেদমত করা। কারণ যাকাত আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া হয়। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের থেকে সদকা গ্রহণ করেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, ইন্নাস সাদাকাতা তাকাউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফকির। বান্দা যখন কোনো মানুষকে দান করে, সেই দানটা ওই ফকির মিসকিন গ্রহণ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করে। সম্মানিত হাজিরিন, আজ মাহে রমজানের দ্বিতীয় জুমা। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াত কানা এবং রাসূলের অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে যে হাদিস কানা তেলাওয়াত করেছি, উক্ত আয়াত এবং হাদিসের মধ্যে যাকাতের ফজিলত, গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেহেতু অধিকাংশ মানুষ বেশি সওয়াবের আশায় এই রমজান মাসেই যাকাত প্রদান করে থাকে, সেই জায়গা থেকে আমি আপনাদের সামনে যাকাতের গুরুত্ব এবং ফজিলত এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে চাই, যাতে আমরা যাকাত সম্পর্কে সামান্য জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করতে পারি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমে আসেন, যাকাত কাকে বলে? যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বাড়া, বৃদ্ধি পাওয়া, পবিত্র করা। পরিভাষায় যাকাত বলা হয় নেশাব পরিমাণ মাল থেকে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট খাতে যে সম্পদ ব্যয় করা হয় তাকে পরিভাষায় যাকাত বলা হয়। যাকাতকে যাকাত হিসেবে কেন নামকরণ করা হয়েছে? যাকাতকে যাকাত হিসেবে নামকরণ করা হয়েছে এই কারণে যে যাকাত মানুষের সম্পদের মধ্যে বৃদ্ধি ঘটায়। যাকাত দিলে মানুষের সম্পদ বাড়ে। অথবা আরেক অর্থ এই হইতে পারে যে যাকাত মানুষের সম্পদকে পবিত্র করে। এই হিসাবে যাকাতকে যাকাত হিসেবে নামকরণ করা হয়েছে। ইসলামী শরীয়তে যাকাতের কি পরিমাণ গুরুত্ব, যাকাতের ফজিলত কি? ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। 1 নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী প্রদান করা যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। 2 নাম্বার হলো ইকামাতুস সালাত, নামাজ কায়েম করা। 3 নাম্বার হলো ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। তাহলে হাদিসের মধ্যে যে ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর বলা হয়েছে, তার মধ্যে 3 নাম্বার যে ভিত্তি, 3 নাম্বার যে বুনিয়াদ, সেটা হচ্ছে যাকাত। যাকাত একটি ইবাদত, যেমনি ভাবে নামাজ একটি ইবাদত। ধনী লোকদের জন্য, সম্পদশীল লোকদের জন্য আল্লাহর নৈকট্য লাভের বড় 2টা মাধ্যম। এক হচ্ছে যাকাত প্রদান করা, দ্বিতীয়টা হচ্ছে নামাজ পড়া। নামাজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত। একজন মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের, আল্লাহর নিকট প্রিয় হওয়ার জন্য 2টা জিনিস অত্যন্ত জরুরি। এক হচ্ছে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা, দ্বিতীয় নম্বরটা হচ্ছে মানুষের সাথে
সুসম্পর্ক স্থাপন করা। আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন হয় নামাজের মাধ্যমে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমাইছেন, আস-সালাতু মিরাজুল মুমিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করে, আল্লাহ বান্দার উত্তরে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তার উত্তরে বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন বর্ণনা করেছে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বান্দার উত্তরে বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ তার উত্তরে বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআল, আমার মাঝে এবং আমার বান্দার মাঝে একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেছে। সুতরাং আমার বান্দা আমার কাছে এখন যা চাইবে আমি তাকে তা দেব। এজন্যই তো আমরা পরবর্তীতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে পরিচালিত করুন যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে পরিচালিত করেন না যাদের উপর আপনি গজব নাযিল করছেন। এটা হচ্ছে প্রথম নাম্বার পদ্ধতি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করা। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার যে জিনিস প্রয়োজন সেটা হচ্ছে বান্দার সাথে সুসম্পর্ক স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 32 জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে থেকে 28 জায়গায় তিনি যাকাতকে নামাজের সাথে উল্লেখ করেছেন। মানুষের সাথে যে সুসম্পর্ক হয়, মানুষের সাথে সুসম্পর্ক হয় মানুষকে দান করার মাধ্যমে, মানুষকে যাকাত প্রদান করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনয়ন করেছে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে যাকাত প্রদানের প্রতি বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার মুমিন বান্দাদের নিকট করজে হাসানা চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে করজে হাসানা দাও। আসমান জমিন পাহাড় পর্বত সমস্ত মাখলুকাতের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেও দুনিয়ার মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কেন যাকাত চাইলেন, কেন করজে হাসানা চাইলেন, কার জন্য চাইলেন? বোঝা গেল নিজের জন্য চান নাই, বরং এতিম মিসকিন দরিদ্রদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাত চেয়েছেন, সদকা চেয়েছেন। যাকাত দিলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলেন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চাই, তুমি এতিম মিসকিনদেরকে যাকাত প্রদান করা মানে আমি আল্লাহকে যাকাত প্রদান করা। এতিম মিসকিনকে খেদমত করা মানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের খেদমত করা। কারণ যাকাত আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া হয়। কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকা, আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের থেকে সদকা গ্রহণ করেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন
ইন্না সাদাকাতা তাকাউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকাউ ফি কাফিল ফকির। বান্দা যখন কোনো মানুষকে দান করে সেই দানটা ওই ফকির মিসকিন গ্রহণ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করে। তাহলে যাকাত দেওয়া বা দান সদকা করা, যে দান সদকা করবে সে নিজেকে বেশি মুখাপেক্ষী কি মনে করা দরকার। কেন? কারণ হাদিস এবং কোরআনের আলোকে দেখা যায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই দান সদকা এবং যাকাত গ্রহণ করেন। এবার আসেন, যাকাত দিলে লাভ কি, যাকাতের মুনাফা কি? আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিলে কি লাভ, যাকাত দিলে কি পরিমাণ মুনাফা হবে, এটা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছে। কারণ কি, মানুষ সাধারণত লাভ হয় এমন কাজেই বেশি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যাকাত দিলে কি লাভ, এই লাভের কথা বলছেন, যাতে মানুষ এই লাভের প্রতি আগ্রহী হয়ে যাকাত প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদকে দান করে, তাদের দৃষ্টান্ত হলো ওই শস্যদানার মতো আমবাতাত সাবআ সানাবিলা, যে শস্যদানা থেকে 7টা শীষ উৎপন্ন হয়, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর ওই প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে শস্যদানা থাকে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে তিনি আরো বাড়িয়ে দিতে পারেন। এখানে আল্লাহ একটা দৃষ্টান্ত পেশ করছে যে যারা যাকাত প্রদান করে, যারা সদকা করে, তাদের দৃষ্টান্ত হলো একটা শস্য দানার মতো। একটা শস্য দানা রোপণ করলে ওই শস্য দানা থেকে 7টা শীষ উৎপন্ন হয়। যেমন ধরেন ধানের শীষ বা গমের শীষ, এরকম একটা শস্য দানা থেকে 7টা শীষ উৎপন্ন হয়। আর এই 7টা শীষের মধ্যে প্রত্যেকটার মধ্যে 100 করে শস্য দানা। তাহলে 7টা থেকে কত হইতেছে? 700 শস্য দানা। তো যাকাতের বিষয়টা হচ্ছে এমন, কেউ যদি যাকাত দেয় তাহলে এর সওয়াব, এর ফলাফল দ্বিগুণ বেড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে।